Bismillahirrahmanirrahim. Assalamualaikum. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গরুর মাংসের রেসিপি। শুধুমাত্র একটি মশলা ব্যবহার করে আপনারা মেজবানি মাংসের স্বাদ পেতে পারেন এই রেসিপি দেখে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলার হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। সরিষার তেল ইউজ করেছি আমি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। সরিষার তেল ব্যবহার করলে গরুর মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তেল গরম করে সেখানে আমি দারচিনি, তেজপাতা, লং, এলাচ, গোটা মশলা সব দিয়ে দিলাম। তারপর সেখানে পেঁয়াজ দিয়ে সেগুলোকে সামান্য পরিমাণ একটু ভেজে নিলাম। যেই মশলাটির কথা বলেছিলাম সেটি হলো রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মেজবানি মশলা। সেটা ইউজ করে আপনি পরিপূর্ণ মেজবানির মাংসের স্বাদ পেতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। বাটা মশলার রান্নার স্বাদ আসলেই অন্যরকম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর রাঁধুনি মরিচের গুঁড়া। সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম সেই জাদুকরি মশলা যেটি আমি দেখিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম, যেটুকু আমি গরুর মাংস নিয়েছিলাম। তারপর দিয়ে দিব সেই গরুর মাংসগুলো। মাংসর সাথে মশলাটি ভালোভাবে, মাংস যত ভালোভাবে কষাবেন মাংসটা খেতে তত বেশি মজার লাগবে। তাই আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। যখন দেখলাম মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দিলাম আলু আর কাঁঠালের বিচি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমার গরুর মাংসের সাথে আলু খেতে খুব মজা লাগে তাই আমি দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রান্না করার হয়ে গেল আমাদের মেজবানি গরুর মাংস। আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা। আলহামদুলিল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।